নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এতদিন ভিডিও করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার খুব শরীর খারাপ হয়েছিল। এই ঠান্ডা গরম লেগে এত সর্দি কাশি, তারপরে জ্বর, এগুলো সব হয়েছে যে মানে আর কি বলবো। আসলে কি বলো তো, এত গরম পড়েছে তো, গরমে ঘাম হচ্ছে, আর রান্নাঘরে থাকলে তো বেসিক্যালি ঘাম হচ্ছে, আর এতটাই ঘাম বেরিয়ে যাচ্ছে, আর ঘামটা সহ্য করতে না পারে ঠান্ডা জল খাচ্ছি, এসিতে ঢুকছি, এই করে একদম ঠান্ডা গরম থেকে প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে হয়েছে, এখনও আছে। এখন যেন আস্তে আস্তে কথা বলছি, একটু কাশি হয়েছিল, বিভৎস কাশি হয়েছিল। অ্যান্টিবায়োটিক খেয়ে ঠিক আছে, যাই হোক। হ্যাঁ, চলো এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবারে এখন ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘরে পৌঁছে গেছে। একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাত্রি করে শুয়েছি, আর এখন শরীরটা খুব একটা ভালো নেই তো, অ্যান্টিবায়োটিক চার্জ করলে তো জানোই, প্রচণ্ড উইক লাগে শরীর, সেই জন্য সকালবেলা উঠতে পারছি না। তা যাই হোক, এবার উঠেছি, উঠে এবার 1 কাপ চা নিয়ে বসেছি। এখনও কিছু করিনি, 1 কাপ চা নিয়ে বসেছি। কদিন তো কিনে খেয়েছি, 2 দিন মনে হয় কিনে খেয়েছি, এসব করে খেয়েছি। তা আর তো কিনে খাওয়া যাবে না, আর ভালোও লাগছে না, এই গরমে কী বা কিনে খাবো। আমার শেরওয়েটা মুখে করে কি নিয়ে এলো জানো, এই পালাচ্ছে। শেরো, আসো। ওই ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছে, ওই যে মেয়ে ওখানে ঘুমাচ্ছে, ওকে কতক্ষণে গিয়ে ওই খাটের ওপর উঠে ও ডিস্টার্ব করবে। তা চলো দেখি আজকে কি রান্না করি, সহজ পাচ্ছ। আর বিভৎস গরম দিয়েছে, তার মধ্যে এখন চাটা খেয়ে ঠাকুর ঘর করে সিঙ্কে 2-3টে প্লেট আছে, ওগুলো মাজবো। আর লাপ্পু তো বেরিয়ে গেছে আবার ট্যুরে, গতকাল বুধবার লাপ্পু আবার ট্যুরে গেছে ভুবনেশ্বর। তার আগের সপ্তাহে তো গেছিলো, তোমাদের সাথে বলেছি, পাটনা গেছিলো, দেখিয়েওছিলাম। আর এই সপ্তাহে গেল ভুবনেশ্বর, আর হচ্ছে হ্যাঁ ভুবনেশ্বর। তা চলো তাহলে দেখতে থাকো। আর দেখো, মেয়ে এখনও ঘুম থেকে উঠেছে, ওঠার পরে মেয়েকে টিফিন বানিয়ে দিচ্ছি। এরকমভাবে তাওয়াতে 2টো ব্রেড সেঁকে নিচ্ছি। আমার না টোস্টার নেই, আমার টোস্টার ছিল, টোস্টারটা খারাপ হয়ে গেছে, তা আর কেনা হয়নি, তা এখন তাওয়াতেই সেঁকি পাউরুটি। তো এরমভাবে পাউরুটিটা সেঁকে নিচ্ছি, দিয়ে বাটার আর গোলমরিচ দিয়ে দেবো। এই যে এখন বাটার লাগিয়ে নিয়েছি, এবার গোলমরিচও ছড়িয়ে দিচ্ছি। আগেও চিনি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। চলো মেয়েকে দিয়ে আসি তারপর। আর আমি আর কিছু খাবো না সকালে, আর অনেকটা বেলা হয়ে গেছে তো। এ নে বাবা, আর আরেকজন দেখো কোথায় উঠে বসে আছে। তুমি এখানে কি করছো বসে? তুমি এখানে বসে কি করছো? খেয়ে নে। আর এই গরম মশলার প্যাকেটটা নিয়ে এসেছি, আর কটা মিট মশলার প্যাকেট আমি বড় চেয়েছিলাম কিন্তু নেই, ওই জন্য মিট মশলার প্যাকেট কটা ছোটোই এনেছি। মিট মশলা থাকলে সুবিধা, একটু মাংস টাংসে বা সয়াবিনে দিয়ে খেলে ভালো লাগে। আর এখানে মাছ লাপ্পু কিনে দিয়েই গেছে, তা সেই মাছটা এর দেখছো কি কাশি, সেই মাছটা জলে ভিজিয়ে রেখেছি বরফটা কাটার জন্য। মাছটা করবো হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব, আর ফুলকপি আলুর
তরকারি করব, বুঝতে পেরেছো? দেখি ফুলকপিটা কোথায়, ফুলকপি। চলো, এখন চান টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে না রান্না করতে হয়নি, কারণ আমার তো খুব ঠান্ডা লেগেছিল, এখনও লেগে আছে একটু একটু। আর আমার মেয়েরও আমার থেকে একটু ঠান্ডা লেগেছে, যা হয় আর কি। মানে বাড়িতে একজনের যদি ঠান্ডা লাগে তো আর একজনেরও ঠান্ডা এসে যায়। তা সেই জন্য মেয়েরও একটু একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য রান্না কী করবো। আমিও বললাম মাছ খেতে ভালো লাগছে না, তার ফ্রিজে চিকেন ছিল, আমি ভাবছিলাম চিকেন করবো। তারপরে ওর বাবা ফোন করলো, লাপ্পু ফোন করলো, লাপ্পুকে বললাম, তা লাপ্পু বললো ঠিক আছে আমি মাটন বলে দিচ্ছি, মাটন কষা বলে দিচ্ছি, মাটন কষা দিয়ে। তা যাই হোক, তা দিয়ে গেছে, যে দোকানে অর্ডার দেওয়া হয়েছিল মাটন কষা সেই দোকান থেকে দিয়ে গেছে। ভাত তো আমার হয়ে গেছে, এখন পুজোটা করব, করে মেয়েকে খেতে দেবো। আর মেয়ের আমার 4টে থেকে পড়া আছে, মানে পড়াতে আসবে আর কি বাড়িতে ওর আন্টি। তো যাই হোক, আজকের দিনটাও রান্না করতে হলো না। রান্না করতে না হলে কার না ভালো লাগবে বলো? তা চলো তাহলে। আর মাংস দিয়ে ভাত হলে আমাদের আর কিছু লাগবে না, মেয়ে আর মা তো। তা চলো তাহলে পুজোটা করে নিই। আর গোপালকে লজেন্স বিস্কুট দিয়ে রেখেছিলাম, এখন গোপুকে তুলবো, তুলে আবার এই যে আমাদের মাটন কষা আজকে দুপুরের যে রান্না সেটা হচ্ছে এই যে সাদা ভাত, আর এখানে মাটন কষা, যেটা লাপু অর্ডার দিয়েছিল সেটা বাড়িতে এসে দিয়ে গেছে, মাটন কষা। তা চলো খেয়ে নিই। আর এখানে আমরা এখন জয় জগন্নাথ কার্টুন দেখছি, উড়িয়া ভাষায় হচ্ছে। আমাদের তো জগন্নাথ ভীষণই প্রিয়, তা জয় জগন্নাথ দেখছি। এই যে জগন্নাথ কোথায় গেল? ওই যে জগন্নাথ, ওই যে পিছনে জগন্নাথ প্রভু। তা জগন্নাথ কার্টুনটা ভীষণ ভালো হচ্ছে, তা দেখছি। আর এখন ভাত খাবো। আর এখানে শেরু বাবাও ভাত খেয়ে নিয়েছে। ওই যে চলো তাহলে। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা 2 কাপ চা নিয়ে এসেছি, কারণ আমারও সর্দিতে মানে শরীর ভালো না, আমি তাও একটু সুস্থ হয়েছি। আর মেয়ের তো আবার আমার থেকে একটু একটু লেগেছে, নাকটা প্যাচ করছে, ওই জন্য আদা দিয়ে লিকার চা করে এনেছি। আর এখানে এখন চলছে জয় জগন্নাথ কার্টুন। আর আমাদের শেরু সন্ধ্যাবেলা পনির খেয়েছে, পনির খেয়ে এখন বদমাইশি শুরু হয়েছে। ওই দেখো কি হলো, কেন?
কেন? কেন? কি কারণ কি বলো? কারণ কি? আর এখন সন্ধ্যাবেলা টিফিনের জন্য মেয়েকে একটু ফ্রেঞ্চ টোস্ট করে দিচ্ছি। ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আগেই করলাম। আমার মেয়ে এই ফ্রেঞ্চ টোস্ট খেতে ভীষণই ভালোবাসে। এখনো সন্ধে দিইনি। চা করলাম, চা খেলাম, দেখতেই তো পেলে। চা খেলাম, চাটা খেয়ে এখন এই মেয়েকে টিফিনটা বানিয়ে দেবো, তারপরে গিয়ে সন্ধে দেবো। কারণ ও দুপুরবেলা সেরকমভাবে ভাত খায়নি, কারণ সর্দি করেছে তো। সর্দি করলে মানে খুব একটা ভাত ভালো লাগে না মুখে, আর খাওয়াও তো যায় না। আমার নিজেরই তো হয়েছে, আমি তো জানি। আর সেই জন্য ভাত খাইনি, খিদা পেয়ে গেছে। ওটা ওকে আগে করে দিয়ে তারপরে আমি সন্ধে দিয়ে তারপর ধীরে সুস্থে সব হবে। চলো এটা ভেজে নিয়ে আবার আসছি। আমার সব কটা ভাজা হয়ে গেছে, আর এখন এটা চিলি সস। চিলি সস দিয়ে দিলাম। সেজওয়ান চাটনিটাও ভালো লাগে এর সাথে খেতে। সেজওয়ান চাটনিও নেবে না, চিলি সস দিয়ে খাবে বললো। চলো। আর এই যে সিঙ্কে কিছুটা বাসন আছে দুপুরবেলা রাখা ছিল, সেগুলো এখন মাজা ঘষা করবো। আর গৌরীদিও এখানে বাসন দিয়ে গেছে, এগুলো পরে তুলব। আগে সিঙ্কটা মাজা ঘষা করে পরিষ্কার করে নিয়ে তারপর আবার সন্ধে দেবো। আর এই দেখো সেই ফুলদানিটা, সেই ফুলের ওই বুকেটা যেটা দিয়ে রেখেছিলাম সেটা। এটা খুব সুন্দর, ফুলদানিটা ভীষণ সুন্দর। আজকে এটাকে মেজেছি। আর এত বাইরে গরম, বিভৎস টাইপের গরম, মানে গাছপালা পশু পাখি সবাই কষ্ট পাচ্ছে। একটু বৃষ্টির জন্য সবাই মানে তাকিয়ে আছে, কবে একটু বৃষ্টি হবে। বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করছে, বুঝতে পারছো? আর দেখো রাত্রিরে কি রান্না করব। সন্ধেবাতি দিয়ে ঠাকুরের বাসন টাসন সব মেজে এখন চলে এসেছিলাম। বেশ খানিক্ষণ আগেই এসেছি। এখানে ময়দা মেখে রেখেছি, ময়দাটা মেখে রেখেছি। আর হচ্ছে এখানে আলুর দমের আলুও কেটে নিয়েছি। আর এখানে নিরামিষ আলুর দমই করবো। আর এখানে আদা জিরে ধনে লঙ্কা সব কিছু ভেজে নিয়েছি, হলুদ সব কিছু। এবার মেয়ের তো সর্দি করেছে, তা মেয়ের মুখে ভালো লাগছে না কিছুই। তা সেই জন্য সকালে তো দেখলে মাটন নিয়ে খাওয়া হলো। তা রাত্রিবেলা ওর ভালো লাগছে না, কি খাবে, তো ওই জন্য আমি বললাম মুখে যখন ভালো লাগছে না তাহলে লুচি আলুর দম করে ফেলি। তা এখন সেই লুচি আলুর দমই করতে এসেছি। চলো। এই দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। বাইরে এত গরম না, রান্নাবান্না যে একটু মন দিয়ে করবো সেটাও করতে পারছি না গরমের জন্য। একটা কাজ করছি 10টা উফ করছি।
ডালা হয়ে গেল, এটা ফুটুক ঢাকা দিয়ে। আলুর দম হয়ে গেছে। আর একটু আগে আমি একটু ঘিও দিয়েছি, সেটা দেখাইনি। এবার এর মধ্যে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এর মধ্যে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর একটু ভাজা মশলা, কারণ নিরামিষ আলুর দম তো একটু ভাজা মশলা দিলে ভালোই খেতে হবে। ঢাকা দিয়ে রেখে দেবো। চলো, আলুর দমটা হয়ে গেল। এবার লুচিগুলো ভাজলে কোনো কাজ আছে, জানো তো, গাছে জল দেবো। কারণ ভেবেছিলাম আজকে একটু বৃষ্টি হবে, হলো না। গাছগুলো একদম শুকিয়ে খুব কষ্ট হচ্ছে দেখলে। গাছগুলো জল দেবো। আর এখন তো খাবো না আমরা কেউ, কারণ চা বিস্কুট, তারপরে দেখলি তো মেয়ে ফ্রেঞ্চ টোস্ট খেলো, আমি খেয়ে পেট ভর্তি আছে। খাবো 11টা নাগাদ খাবো। লুচিগুলো ভেজে রাখছি, কারণ এরপর কী বলো তো, গাছে জল টল দিয়ে স্নান করবো। স্নান করার পর না আর ইচ্ছা হবে না যে আগুনের সামনে এসে দাঁড়িয়ে আবার লুচি মানে ভাজতে আবার ঘামি। সেই জন্য একেবারে যা ঘামার ঘেমে নিচ্ছি, একেবারে স্নান টান করে রিলিভ হয়ে যাবো। স্নান না করলে পারছি না, গা ফা খুব জ্বালা দিচ্ছে, এত গরম। মানে বাইরে গরমকালে আগে আগে একটু তাও হাওয়া দিত, এখন হাওয়াটাও বন্ধ হয়ে গেছে। কী বলবো বলতো, কিছু বলার নেই। না, মারাত্মক গরম দিয়েছে, মারাত্মক। সেই পরিমাণ যদি বৃষ্টি হয় তবে গিয়ে মানুষ, কাক পক্ষী, গাছপালা সবাই একটু স্বস্তি পাবে। তো না, সবই ভগবানের ওপরে, বুঝলে। চলো লুচিগুলো ভেজে নিই। এই দেখো, আমার সবকটা লুচি এখানে ভাজাও হয়ে গেছে। ব্যাস, এবার গ্যাসটা মুছবো। আর আমি না মিশো থেকে এইটা অর্ডার দিয়েছিলাম, এই যে কিচেন ক্লিনার, গ্যাস ওভেন, চিমনি। এখন আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, আজকে করব একটুখানি, দেখি মানে কীরম হয় না হয়, দেখা যাক। আমার তো এমনি একটা হ্যান্ডমেড মানে হোমমেড একটা লিকুইড বানানো আছে। তা এইটা কেন কিনেছি বলো তো, এটা রাত্রিবেলা ইনস্ট্যান্ট একটু পরিষ্কার গ্যাস করে রাখার জন্য না এইটা। তা চলো দেখি কীরকম পরিষ্কার হয় না হয়, দেখাচ্ছি। না গো, খুব সুন্দর জিনিস। দেখো, আমি গ্যাসটা মুছেছি, মনেই হচ্ছে না যে গ্যাসে এত তেল ফেল চিটে পিটে পড়েছিল। আমি স্ল্যাবসটাও মুছে ফেলেছি একটুখানি, এই যে এগুলো। মানে কী বলো তো, রাত্রিবেলা মানে ইনস্ট্যান্ট করার জন্য খুবই ভালো। ঠিক আছে, আর বন্ধুরা এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, চান করেছি। এত গরম লেগে গেছিলো, চান না করলে আর পারছিলাম না। একটু রাত হয়ে গেছিলো ঠিকই, কিন্তু ওই ঘামটা না বসানো ঠিক ছিল না। মানে এত ঘাম হয়েছে, মানে এইভাবে ঘাম। নিচের গাছে জল দিলাম, আমার উঠোনে, ছাদের গাছে জল দিলাম, তার মধ্যে রান্না করেছি, অতিরিক্ত ঘাম, অতিরিক্ত। তা সেটাকে যদি ক্লান্তিটা দূর না করি, স্নান করে ক্লান্তিটা যদি দূর না করি না, ঘুমও আসবে না ঠিকঠাক। তা যাই হোক, তো লুচি আলুর দম বানিয়ে খাওয়াও হয়ে গেল। ওই যে এখনও তুলিনি, প্লেট পড়ে আছে। আর লুচি আলুর দম খাওয়াটা যে তুলবো ভিডিওতে, সেও এত উপদ্রব করছিল, বদমাইশি, মাথা দিয়ে বেরিয়ে গেছে ভিডিও করার কথা। তাই যাই হোক, লুচি আলুর দম করেছি, এটাই তো দেখালাম, খাওয়াটা আর কী দেখাবো। তাই চলো, আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।